আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে 7 মাস থেকে 12 মাস বয়সী বাচ্চাদের সারাদিনের খাবার রুটিন নিয়ে হাজির হয়েছি। তার সঙ্গে রেসিপি তো অবশ্যই থাকবে এবং থাকবে গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস, যেমন 8, 9, 10, 11, 12 মাস বয়সী বাচ্চাদেরকে সারাদিনে কয়বার খাবার খাওয়ানো উচিত এবং কতটুকু পরিমাণে খাবার খাওয়ানো উচিত। এর পাশাপাশি এই বয়সী একটি শিশু সারাদিনে কতটুকু পানি খাবে, পুরো ভিডিও জুড়ে এরকম আরও তথ্য এবং টিপস থাকবে। তাই বলবো 8 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের মায়েদের জন্য আমার আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমেই জেনে নিব 8 থেকে 12 মাস বয়সী শিশুরা সারাদিনে কতবার খাবার খাবে। এই বয়সী একটা শিশু মায়ের দুধ অথবা ফর্মুলা দুধ তার চাহিদা অনুযায়ী খাবে এবং প্রধান খাবার খাবে 3 বার আর হালকা নাস্তা খাবে 2 বার। প্রথমে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তায়। একটি বাচ্চার ঘুমের ধরন, খাবার ধরন আলাদা। তাই কোনো না কোনো বাচ্চা 7টা, 8টা বা 9টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে ওঠার পরই বাচ্চা যদি ব্রেস্ট মিল্ক খায় তাহলে ব্রেস্ট মিল্ক খাওয়াবেন, অথবা যদি ফর্মুলা দুধ খায় তাহলে ফর্মুলা দুধ খাওয়াবেন। এরপরে 1 থেকে 1.5 ঘন্টা পরে বাচ্চাকে ভারী খাবারটি খাওয়াবেন। চেষ্টা করবেন বাচ্চাকে একদিন এক এক ধরনের খাবার দিতে। প্রতিদিন একই ধরনের খাবার দিবেন না, যেমন একদিন বাচ্চাকে একটু সুজি রান্না করে দিবেন, তার সাথে একটু বাদামের গুঁড়া মিক্স করে সাথে সাথে একটা কলা ম্যাশ করে খাইয়ে দিতে পারেন। অথবা একদিন বাচ্চাকে ওটস বা সাবুদানা রান্না করে একটু বাদামের গুঁড়া মিক্স করে কলা ম্যাশ করে খাইয়ে দিতে পারেন। আর চাইলে আপনারা 2-3 ধরনের বাদাম ভেজে কিন্তু ব্লেন্ড করে রেখে দিতে পারেন। যখন বাচ্চাকে সুজি, সাবুদানা, ওটস, সেমাই রান্না করে খাওয়াবেন তখন তার মধ্যে কিছুটা পরিমাণে বাদামের গুঁড়ো অ্যাড করে দিতে পারবেন। তাতে করে খাবারটি যেমন ক্যালোরি বহুল হবে তেমন অনেক বেশি পুষ্টিকর হবে, কেননা বাদামে রয়েছে গুড ফ্যাট এবং প্রোটিন, যা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে এবং মেধা বিকাশ বাড়াতে সহায়তা করে। অথবা কোনোদিন ফলের পিউরি বা সবজির পিউরি অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন, কিংবা চিকেন নুডলস, এগ নুডলস বা ভেজিটেবল নুডলস রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। অথবা বাসায় স্বাস্থ্যকর উপায়ে সেরেলাক্স তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন, পরে ঝটপট সকালের নাস্তায় তৈরি করে খাওয়াতে পারবেন। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার প্রিপারেশনে। রান্না করব সেই হাঁড়িতে একটি মুরগির ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দর্শক, বাচ্চাদের 10 মাস বয়স থেকে কিন্তু বাচ্চাদেরকে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম খাওয়ানো যায়। তো এই যে দেখুন, ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে গরুর দুধ, আর আমি কাপটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আমি এখানে দোকানের কেনা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরের তৈরি সুজিও ব্যবহার করতে পারবেন। এরপর আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। দর্শক, 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন। আমার ছেলে একটু মিষ্টি জাতীয় খাবার খায়, তাই আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আখের গুড় ও তাল মিশ্রি ব্যবহার করতে পারেন। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি। দর্শক, 1 বছরের নিচে বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে নর্মাল খাবার বিশুদ্ধ পানি দিয়ে খাবারটি রান্না করবেন। তো দেখুন, এই যে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, বেশিরভাগ মায়েরাই কিন্তু বাচ্চাদেরকে সুজি খাওয়াতে পছন্দ করে। তো বাচ্চাকে এমনি শুধু সুজি রান্না করে না খাইয়ে সুজি বাচ্চাকে এভাবে পুষ্টিকর এবং ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়ান। এবার চলে আসি বাচ্চার মধ্য সকালের নাস্তায়। মধ্য সকালের নাস্তায় সকাল 11:30 থেকে 12টার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আর এই সময়ের নাস্তা হতে হবে খুবই অল্প পরিমাণে এবং হালকা পাতলা, কেননা এই সময় যদি অনেক ভারী খাবার খাওয়ানো হয় তাহলে দুপুরের খাবার খাবে না।
এই সময় দিতে পারেন ফলের জুস, ফলের মধ্যে মাল্টা, কমলা অথবা আনারের জুস দিতে পারেন, ডাবের পানি খাওয়াতে পারেন, কিংবা একটা আপেলের অর্ধেক কেটে সিদ্ধ করে ব্লেন্ড করে ম্যাশ করে খাওয়াতে পারবেন, অথবা গাজর বা কুমড়ার পিউরি তৈরি করে খাওয়াতে পারবেন, অথবা কলা বা পেঁপে বা অ্যাভোকাডো ম্যাশ করে খাওয়াতে পারবেন। কিংবা বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে বাচ্চার চাহিদা অনুযায়ী ফর্মুলা দুধ খাওয়াতে পারবেন। যদি বাচ্চার মায়ের দুধ খায় তাহলেও বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াতে পারবেন। এবার চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবার আয়োজনে। দুপুরের খাবার 2টা থেকে 2:30টার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন বাচ্চাকে সময় মতো বা টাইম মতো খাবার খাওয়াতে। আপনি যদি টাইম মেনটেন করে বাচ্চাকে খাবার খাওয়াতে পারেন তাহলে কিন্তু সুন্দর একটা খাবারের অভ্যাস হবে। এবার আসি বাচ্চার দুপুরের খাবার প্রিপারেশনে। প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রান্নার তেল। এখানে আপনারা রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ যখন হালকা বাদামি হয়ে আসবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা ও রসুন পেস্ট। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। আমি এখানে রেগুলার রান্নার চাল নিয়েছি আর নিয়েছি মুসুরির ডাল। আপনারা চাইলে কিন্তু পোলাওর চালও দিয়ে তৈরি করতে পারবেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি হিসেবে আমি এখানে দিচ্ছি আলু, বটবড়ি আর মিষ্টি কুমড়া। তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী জিরা বাটা। আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার চাল, ডাল এবং সবজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2.5 কাপ পরিমাণের নর্মাল বিশুদ্ধ পানি। নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো দেখুন দর্শক, চাল, ডাল এবং সবজি সিদ্ধ হতে আমার প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে। আর এখন কিন্তু পানিটা এরকম অবস্থায় রয়েছে। এ পর্যায়ে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে খাবারটিকে ম্যাশ করে নিব। তো আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই জাস্ট সবজিটাকে আধ ভাঙা করে নিচ্ছি। তবে 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নেবেন, কারণ এই বয়সী বাচ্চারা যেহেতু গিলে খেতে অভ্যস্ত তাই খাবারটিকে ভালোভাবে ম্যাশ করে বাচ্চাকে খাওয়াবেন। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো একটি মুরগির ডিম। দর্শক, আমি মুরগির ডিমটা কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি না, কারণ মুরগির ডিমের থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসে, বাচ্চারা খেতে চায় না। তো সেই ক্ষেত্রে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে গ্রেট করে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে দিলেই কিন্তু বাচ্চাদের অসুবিধা হবে না, বাচ্চারা অনায়াসেই খেতে পারবে। ডিমটা দেওয়ার পরে যদি মনে হয় যে খাবারটি আরেকটু ম্যাশ করে নিলে ভালো হয় তাহলে কিন্তু আপনারা আরেকটু ম্যাশ করে নিতে পারবেন। আর 8 মাস পর থেকেই আপনারা বাচ্চাকে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি মুরগির ডিম খাওয়াতে পারবেন। 1 বছর পর থেকে আপনারা চাইলে এখানে হাঁসের ডিমও ব্যবহার করতে পারবেন। তো দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার ডিমের খিচুড়ি। যে বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না বা ডিম একেবারেই খেতে চায় না তাদের ক্ষেত্রে কিন্তু এভাবে বিভিন্ন খাবারের মধ্যে ডিম মিক্স করে খাওয়াতে পারবেন। এতে করে বাচ্চারা মজা করে খাবে আর বুঝতেও পারবে না এর মধ্যে ডিম রয়েছে। এখন চলে যাচ্ছি বাচ্চার মধ্যবিকালের নাস্তায়। মধ্যবিকালের নাস্তায় 5:30 থেকে 6টার মধ্যে দিয়ে দিবেন। এই ক্ষেত্রে আপনারা মধ্যবিকালে বাচ্চাকে ডিম দিতে পারেন। সপ্তাহে 3 দিন পোস্ট করে খাওয়াতে পারবেন, 4 দিন সিদ্ধ করে খাওয়াতে পারবেন, অথবা চিকেন স্যুপ খাওয়াতে পারবেন, সবজির স্যুপ খাওয়াতে পারবেন, কিংবা ফল বা সবজির পিউরি করে খাওয়াতে পারবেন, ফলের রসও খাওয়াতে পারবেন, মায়ের দুধ অথবা ফর্মুলা দুধও খাওয়াতে পারবেন, অথবা এই সময় বাচ্চাদেরকে টক দই, মিষ্টি দই এবং এগ পুডিং তৈরি করে খাওয়াতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে 1-2 টুকরো বিস্কিট বা টোস্ট বাচ্চার হাতে ধরিয়ে দিতে পারবেন।
এতে করে বাচ্চার নিজের হাতে ধরে খাওয়ার অভ্যাস হয়ে যাবে এবং চিবিয়ে খাবার প্রবণতাটাও তৈরি হয়ে যাবে। পাশাপাশি বাচ্চার হালকা নাস্তাও হয়ে যাবে। এবারে চলে যাচ্ছি রাতের খাবার প্রিপারেশনে। আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি আলু। দর্শক, বাচ্চার বয়স অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এরপর আলুটিকে ভালোভাবে ছিলে নিচ্ছি। এরপর আলুগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। তারপরে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সরাসরি চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি এখানে আলুগুলোকে সিদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণে বিশুদ্ধ খাবার পানি। এখন আলুগুলোকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন দেখেন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নিয়ে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, অনেক মাই আগে যারা প্রথম থেকে বাচ্চাকে ব্লেন্ড করে খাবার খাওয়ান। দর্শক, ব্লেন্ড করে বাচ্চাকে খাবার না দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে এখানে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুটা ম্যাশ করা হয়ে গেলে এখন নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। দর্শক, 8 মাস থেকে যে সকল বাচ্চাদের ডিমে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে একটি ডিম না দিয়ে চেষ্টা করবেন শুধু ডিমের কুসুমটা খাওয়াতে। দর্শক, ডিমের সাদা অংশে প্রোটিন থাকে, যেটা অনেক বাচ্চা আছে হজম করতে পারে না এবং অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। তো এইভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খাবারটি ঘন হয়ে গেছে, তাই আমি এখানে পরিমাণ মতো গরুর দুধ অ্যাড করে নিচ্ছি। আপনাদের বাচ্চারা যদি ফর্মুলা দুধ খায় তাহলে আপনারা এখানে ফর্মুলা দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। খাবারটা নরম হবে এবং পাতলা হবে, বাচ্চাদের খেতেও অসুবিধা হবে। দর্শক, বাচ্চা যখন ভাত খিচুড়ি একেবারেই খেতে চাইবে না, বাচ্চাকে জোর না করে বাচ্চাকে 1 পিস মাছ খাইয়ে দিবেন। এতে করে বাচ্চার সারাদিনের পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে। আমরা মায়েরা যেহেতু সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকি, তাই প্রতিবেলায় ইচ্ছা করলেও নতুন খাবার দিতে পারি না বাচ্চাকে। সেই ক্ষেত্রে কিন্তু দুপুরের খাবারটিও বাচ্চাকে গরম করে খাওয়াতে পারবেন। আর অনেক মায়েরাই বুঝতে পারেন না যে 8 থেকে 12 মাস বয়সী শিশু সারাদিনে কতটুকু পরিমাণে পানি খাবে। সেই ক্ষেত্রে পুষ্টিবিদরা বলেন 250 মিলি থেকে 300 মিলি পানি সারাদিনে শিশুকে খাওয়াতে হবে। কারণ সলিড শুরু করার পরে অনেক বাচ্চারই কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি হয়। আর বাচ্চারা যে সারাদিনে সলিড খাবারটা খাচ্ছে সেটা হজম হতে পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন। তাই অবশ্যই বাচ্চাকে এই সময়ে পরিমাণ মতো পানি খাওয়াতে হবে। অনেক সময় বাচ্চারা পানি খেতে চায় না, সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা ডাবের পানি অথবা লেবুর শরবতও তৈরি করে খাওয়াতে পারবেন।